খামেনি, আপনি গতকাল যখন আলোচনা হচ্ছিল তখন আপনি বলছিলেন যে আয়াতুল্লাহ খামেনি তাকে সরাতে চাইছে, তাকে সরিয়ে একটা আধিপত্য বিস্তার করতে চাইছে পশ্চিমা শক্তি। খামেনি তিনি তো আবার একটা পাল্টা পোস্ট করেছেন এবং তার এই পোস্টকে ঘিরেও আবার জল্পনা দানা বাঁধছে যে তাহলে কি এই যে তিনি বলছেন আমাদের অবশ্যই জিহাদি ইহুদিবাদী শাসন ব্যবস্থার বিরুদ্ধে কঠোর জবাব দিতে হবে, আমরা ইহুদিদের প্রতি কোনো দয়া দেখাবো না। যখন এই পোস্ট পাল্টা পোস্ট এইগুলো ঘটতে থাকে তখন তো পরিস্থিতি একেবারে হাতের বাইরে বেরিয়ে গেছে, কথা তো বলাই যায়। একদম ভাবে মানে আমেরিকার, দেখুন মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল, আমরা এটা বারবার ডিসকাস করছি, সব সময় ডিসকাস করছি যে যুদ্ধ শুরু হওয়ার আগে ওদের একটা অবজেক্টিভ ছিল, একটা লক্ষ্য ছিল। সেই লক্ষ্যটা কি সত্যি সত্যি যে ইরান ইউরেনিয়াম এনরিচমেন্টের পর 8টা 9টা 10টা অথবা যটাই হোক এই নিউক্লিয়ার স্টক পাইল অথবা অ্যাটম বম বানাবে। কবে বানাবে? 1 বছর হতে পারে, 6 মাস হতে পারে, 2 বছর হতে পারে, কেউ জানে না। IAEA যে সংস্থাটা কার দ্বারা নির্ধারিত আমরা প্রত্যেকে জানি, সে কিভাবে রিপোর্ট দেয় আমরা প্রত্যেকে জানি। এবং সেইখানে এই যে ক্ষেপণাস্ত্র এই 6 দিন আগে, আজকে 6ষ্ঠ দিন, 6 দিন আগে শুরু হয়েছিল, তখন মার্কিন যুক্তরাষ্ট্র ইউএসএ বলেছিল আমরা ইসরায়েলের পাশে নেই। কিন্তু গতকাল ঠিক তার বিপরীত ভাবে, কারণ ট্রাম্প সকালে কি বলে বিকেলে কি বলে দুটোর মধ্যে কোনো সমানভাবে কোনো কিছু সিমিলার থাকে না। এবং আমরা দেখেছি যে আজকে আমি আর আপনি যখন কথা বলছি, আজকে যখন মধ্যাহ্ন ভোজ হবে ট্রাম্পের, মানে আমেরিকার, আমাদের সঙ্গে 10 ঘন্টার তফাৎ, পাকিস্তানের যে আসিম মনির, যে জেনারেল, নিজেকে অবশ্য তাই সে ফিল্ড মার্শাল বলে, সে কিন্তু এই মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্টের সঙ্গে মধ্যাহ্ন ভোজ আজ করবে। পাকিস্তান তার নিজের জমি, বায়ু, স্থল এবং জল কমপ্লিটটা হাতে করে প্লেটে করে তুলে দিচ্ছে কাকে? মার্কিন যুক্তরাষ্ট্রকে। ইতিমধ্যে আমি যে বলা শুরু করলাম, মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক প্লেন এই বিভিন্ন এয়ারফোর্স বেসে কিন্তু ল্যান্ড করে গেছে। তারা ইরানের যে বর্ডার, বালুচিস্তান ইরান যে বর্ডার আছে তাতে থেকে ইরানে ঢোকা সোজা, এবং যত ইনফরমেশন, ইন্টেলিজেন্স ইনফরমেশন তারা ইতিমধ্যে পেয়েছে পাকিস্তান, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কিন্তু এরা শেয়ার করছে। এবং প্রেসিডেন্ট ট্রাম্প দেখবেন খুব ক্লিয়ারলি বলেছে যে খামেনেনি কোথায় লুকিয়ে আছে, কোন সেটা আমরা জানি, আমরা কিন্তু সবাই জানি একদম। কিন্তু এখনই তাকে শেষ করা হবে না, তিনি এই বার্তাটাও দিয়েছেন। আমি আরেকটা বিষয় আপনার কাছ থেকে জানতে চাইবো যে আমরা গতকাল সারাদিন তো এগুলো নিয়ে আলোচনা করেছি, চীন কি বলছে, রাশিয়া কি বলছে, আমরা এগুলো নিয়ে আলোচনা করেছি। কিন্তু কালকে আমরা দেখলাম যে চীনের একটা কার্গো কিন্তু ঢুকে পড়লো ইরানের আকাশ সীমায়। ইরানের আকাশ সীমা কিন্তু এই মুহূর্তে বন্ধ রয়েছে আন্তর্জাতিক নিয়ম মেনে। যখন এই ধরনের কোনো ঘটনা ঘটে তখন আকাশ সীমা আন্তর্জাতিক নিয়ম মেনে বন্ধ রাখতে হয়, ইরানও সেটা করেছে। কিন্তু তার মধ্যে চীনের একটা কার্গো কিন্তু ইতিমধ্যেই ঢুকে গেছে ইরানে। তাহলে কি এবার চীন প্রত্যক্ষভাবে সাপোর্ট করছে ইরানকে? দেখুন ইন্দিরা, রাশিয়া অথবা চীন এবং আর একটা বড় প্লেয়ার যার নাম আমরা নিইনি অথবা আপনি নেননি, নর্থ কোরিয়া, উত্তর কোরিয়া, এই তিনজনে কিন্তু সবসময় ইরানের পাশে আছে। এবং আপনি যেটা সঠিকভাবে বলেন, এটি একটি ট্রান্সপোর্ট ক্যারিয়ার না, দুটো চীনের প্লেন, এবং গতকাল নয় আরো তার মানে তৃতীয় দিন এবং গতকাল এই দুটো প্লেন আমাদের কাছে যে সূত্রের খবর, যে কমপ্লিট মিলিটারি হার্ডওয়্যার, এই আর্মারমেন্ট, অ্যামুনেশন, যে সামরিক বাহিনী যেগুলো ইউজ করে, যেগুলো চায়না ইরানকে সাহায্যের হিসেবে এগিয়ে দেয়, এই দুটো প্লেন কিন্তু অলরেডি হিউজ অ্যামাউন্ট অফ আর্মামেন্ট নিয়ে ইরানে ঢুকেছে। এবং ইরান, আপনি যেটা সঠিকভাবে বললেন, ইরানের এয়ার স্পেস যেহেতু বন্ধ, ঠিক এয়ার স্পেস ঢোকার আগে, কারণ আজকাল সমস্ত কিছু স্যাটেলাইট পিকচার আসে এবং রাডার মুভমেন্টে ধরা পড়ে, এবং ওরা যখন ইরান স্পেস ঢুকছিল তাদের ট্রান্সপন্ডার, এই যে প্লেনের ট্রান্সপন্ডার থাকে, এটাকে সেটা বন্ধ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, তাতে তাদের রাডারে, এই পাকিস্তান, ভারত, রাশিয়া, তাদের রাডারে এই চীনের এই যে মুভমেন্ট, এটা যেন ধরা না পড়ে। আপনি সঠিকভাবে বলেছেন, চীন ইরানের পাশে থাকবে, রাশিয়া ইরানের পাশে থাকবে, উত্তর কোরিয়ার ইরানের পাশে থাকবে। একদম ফিজিক্যালি থাকবে কিনা আজকে এই সময় আমরা বলতে পারবো না। তবে মার্কিন যুক্তরাষ্ট্র যদি কমপ্লিটলি
এই ইসরায়েলের পাশে থাকে এবং এই কমপ্লিট সাবকন্টিনেন্ট এই মধ্যপ্রাচ্য অথবা ওয়েস্ট এশিয়া আরো অশান্ত করে ওঠে, কালকে রাশিয়া স্ট্যান্ড কি হবে আজকে আমরা বলতে পারছি। ঠিক, আমি এই জায়গায় একটা প্রশ্ন আপনার কাছে রাখবো, যে আপনি বলছেন যে চীন আজকে সেখানে কার্গো উড়িয়েছে, এরপরে রাশিয়া পাশে থাকতে পারে এবং সেটা কিভাবে থাকতে পারে সেটা পরের প্রশ্ন। আমি এখান থেকে একটা প্রশ্ন করব, এই যে G7 সেখানে তো রাশিয়া চীন নেই, কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলছেন যে তিনি চান যে রাশিয়া এতে আসুক, চীন থাকলেও মন্দ হয় না, এই গ্রেড 7টাকে গ্রেড 8 বা গ্রেড 9-এ তিনি দেখতে চান। তাহলে কি আগে থাকতে এটা রাশিয়াকে বলে রাখা যে তারা যেন ইরানের ফরে না যায়, তাদের পক্ষেই থাকে? এটা কি একটা ডোনাল্ড ট্রাম্পের স্ট্র্যাটেজি বলে আপনি মনে করেন? ডোনাল্ড ট্রাম্প একটা খুব চালাক লোক, একদম ইজ এ কমপ্লিট বিজনেসম্যান, এবং আমেরিকার রাষ্ট্রের কি ভালো সেটাই উনি বোঝেন, এর থেকে বেশি বোঝেন না। এবং আমি জানি না যে ওনার যে মুভমেন্ট গুলো হচ্ছে এটা কিন্তু একটা পয়েন্ট অফ কনসার্ন, কারণ বাংলাদেশে আমরা দেখেছি আমাদের পূর্বে বাংলাদেশে কি অবস্থা হয়েছে, তার পেছনে মার্কিন যুক্তরাষ্ট্র আছে। এই অপারেশন সিন্দুরের পর যখন বারবার বলল যে লড়াইটা উনি নাকি থামিয়ে দিয়েছেন, এবং তারপরে যেভাবে পাকিস্তানকে, আমাদের দ্য মোস্ট ড্রেডেড অ্যাডভার্সারি অফ ইন্ডিয়া একটি রাষ্ট্র পাকিস্তান, তাকে কিভাবে হেল্প করছে মার্কিন যুক্তরাষ্ট্র আমরা সবাই জানি। সেটা এর মাধ্যমে হোক, ইন্ডিয়ান মানে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড হোক, অথবা ওয়ার্ল্ড ব্যাংক থেকে এড হোক, অথবা অস্ত্র শস্ত্র দেয়া হোক, অথবা ডাইরেক্ট এড ফ্রম মার্কিন যুক্তরাষ্ট্র হোক, অথবা ইউনাইটেড নেশনে যে সিকিউরিটি কাউন্সিল তালিবান অথবা সিকিউরিটি কাউন্সিলের ভাইস চেয়ারম্যান পাকিস্তানের একজন নাগরিককে করা হোক, এই সমস্ত কিছুর পিছে কিন্তু ডোনাল্ড ট্রাম্প আছে। এবং আজকে আমরা বললাম আজকে মধ্যাহ্নভোজ কার সঙ্গে করবে? আসিম মুনিরের সঙ্গে। আজকে রাতের দিকে আসিম মুনির তিনি নৈশভোজে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। এইরকম একটা পরিস্থিতি, ওয়াইসির অন্তর্গত পাকিস্তান এবং ইরান দুটো দেশই কিভাবে তারা এই গদ্দারিটা করতে পারে এই মুহূর্তে, এবং কেন, কিসের লোভে বারবার আমেরিকার কাছে গিয়ে মাথা নিচু করছে পাকিস্তান? না, মাথা নিচু করার কিছু নেই। মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানের ওল্ড অ্যালাই, এবং আমরা হয়তো ডিপ্লোমেসির খাতিরে অনেক সময় বলি না, অথবা কোথাও আমাদের একটা ডিপ্লোমেসি, ভারতের ডিপ্লোমেসি একটা রিলুক দরকার, দেখতে হবে নতুন করে। আমি আবার পরিষ্কারভাবে ক্যামেরার সামনে বলতে কোনো আপত্তি নেই, উই নিড টু রিলুক, কারণ পাকিস্তান ইজ অ্যান অ্যালাই অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। যেমন মধ্যাহ্নভোজ এবং আসিম মুনির ওখানে ঘুরছে, বিভিন্ন টপ লিডারশিপের সঙ্গে আলোচনা করছে, যেমন এক। দ্বিতীয়, তিনি পাকিস্তান উইচ ইজ আমাদের জন্য টেররিস্ট স্থান, তার নিজের স্থল, জল এবং বায়ু তিনটেই দিয়ে দিয়েছে, হ্যান্ড ওভার করে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রকে। তারা ইরানের বিরুদ্ধে যা ইচ্ছে করতে পারে।